সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আমি রুটি করেছি আর চা করে নিয়েছি। এখন আমি চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার সব রান্না কমপ্লিট। এই যে দেখো, আমি রান্না করে নিয়েছি সমস্ত কিছু তরকারি। পটল দিয়ে মাছ রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। খুব ভোরে উঠে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। বের হতে হবে, বাচ্চারা এখনও ঘুম থেকে কেউ ওঠে নাই। আর আমি সাধারণত এক জায়গায় গেলে আমি না খেয়ে কখনো বের হই না, হোক সেটা যত সকালই হোক, আমি কিছু না কিছু খেয়ে তারপরে আমি বের হই। আর এটাই আমার অভ্যাস। আসলে অনেকে পারে না, অনেকে সকালবেলা বের হইলে খায় না বা না খেয়েই যায়, কিন্তু আমি সকালবেলা সাধারণত যখনই বের হই, বাসার থেকে কোথাও গেলে কিছু না খেয়ে বা খালি পেটে বের হই না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও বানাতে। আমি মাঝে মাঝে নিরাশ হয়ে যাই, ভাবি যে আর ভিডিও বানাবো না, আসলে ইউটিউব ছেড়ে দেব, ফেসবুক ছেড়ে দেব, আসলে কিন্তু পারি না। এটা যে কেমন একটা মিশে মায়া বা কি জানি না, মানে আবার কেমন যেন ভিডিও বানিয়ে ফেলি। আসলে এটা কেমন মায়া, কিসের মায়া জানি না, কোন মায়ায় পড়েছি। ইউটিউব ফেসবুকে এসে ছাড়তেও পারি না, যেতেও পারি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আসলে সেটা বড় কথা না। ফেসবুকে অনেকগুলো বন্ধু পেয়েছি, ইউটিউবে অনেকগুলো বন্ধু পেয়েছি, এটাই বড় কথা। এখান থেকে কি পেলাম না, কি পাবো না, ওটা নিয়ে আমি কোনো ভাবি না। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে যাচ্ছি অনেক দূর। বাসে উঠে গেছি আমি, আমার বড় আপা আছে সাথে, আমার আম্মা আছে, আমার সেজো ভাই আছে। আমরা সবাই মিলে রওনা দিয়েছি আমার ভাইয়ের বাড়িতে। বাস থেকে আমি ভিডিও করছি। আসলে গাড়িতে বা বাসে, রিকশায় ভিডিও করতে আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি। তো সেইটাই কথা বলতে বলতে আমরা যাচ্ছি। তো আপা আবার জানালার কিনারে বসতে চাইছিল, আমাকে আবার জানালার কিনারে দিল। তো মানে আমরা আসলে গাড়ি পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে সিএনজি টিএনজি কিছুই পাই নাই। রাস্তায় কেমন যেন একটা ভিড় ছিল। ওই দিন ছিল অনেক সমাবেশ, জামাতের সমাবেশের কারণে সকাল থেকেই থমথমে অবস্থা। কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারি নাই যে সমাবেশ বা কিছু, কিন্তু বের হয়েছি যে সকালবেলা, খুব সকালবেলা। রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, যেতে আমাদের কোনো সমস্যা হয়নি। একদম খুব সকাল সকাল আমরা চলে গেছি। তো রাস্তাও দেখো একদম লোকজন তেমন একটা বের হয় না। আবার ছুটির দিনও ছিল শনিবার, যার কারণেও রাস্তাঘাট অনেকটা ফাঁকাই ছিল, বেশি একটা মানে লোকজন নাই বললেই চলে। তো আরও সকাল সকাল এটা মানে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছে গাড়ি। আমি ওইটাও কিছুটা ভিডিও করছি। ওই যে দেখো, মানে রাস্তাটাও একটু মানে ফাঁকা, অনেক ফাঁকা, লোকজন বা গাড়ি এখনও তেমন একটা চলে নাই। আর সেইটাই আমি মানে গাড়ির থেকে বসে বসে ভিডিও করেছি। আর আমার আপা আমাকে জানালার কিনারে দিছে, আপা দিতে চাইছিল না, পরে আমি আবার বললাম যে আমাকে একটু জানালার কিনারে দাও, ভিডিও করি বসে বসে। তো যেই কথা সেই কাজ, দেখো জানালা দিয়ে বসে বসে আমি ভিডিও করেছি। আর যেটা বলতেছিলাম, ইউটিউব ফেসবুক ছাড়তে ইচ্ছা করে না। আসলে এখানে ভিডিও দিলে ভিউ হয় না,
এত কষ্ট করে ভিডিও বানাই, এত পরিশ্রম করি, কিন্তু আসলে জানি না ইউটিউব বা ফেসবুক এখান থেকে কোনো সফলতা পাবো কি পাবো না। তারপরও নিরাশ হই না, আবার মনটাকে ঘুরিয়ে ফেলি যে সবসময়ই যে সফলতা পেতে হবে, সবসময়ই যে কিছু পেতে হবে এরকম কোনো মানে নেই। যেহেতু ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে ভিডিও দেই, সেহেতু দিয়েই যাই। যদি কোনো দিন কিছু হয় তো হইলো, না হইলে না হইলো। তো কতগুলো বন্ধু পেয়েছি, আপু পেয়েছি, সেটাই অনেক কিছু। তাদের সাথে পরিচিত হতে পেরে, তাদের সাথে বন্ধুত্ব হতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর তারাও আমাকে ভিডিও দেখে নিয়মিত, তারাও আমার সাথে যোগাযোগ রাখে নিয়মিত। সেই জন্যই আর কি আর ছাড়তে ইচ্ছা করে না। এই যে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছে, সেইটাই আমি ভিডিও করতেছি। ভাইয়ের বাড়ি যাওয়ার পার্ট 1 আজকে আপলোড দিতেছি। পার্ট 2 দেখার জন্য ময়না ব্লগের সঙ্গে চোখ রাখুন, সে খুব শীঘ্রই সেটাও আপলোড হয়ে যাবে। তো আসলে মানে বাবার বাড়ি বা ভাইয়ের বাড়ি যে কি একটা আন্তরিকতার জিনিস, কি একটা মধুর জিনিস, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। সবার এরকম হয় কিনা বা ভালো লাগে কিনা আমি জানি না। মানে যাওয়ার কথা উঠলেই বা যেতে চাইলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কখন যাব, কখন পৌঁছাবো, কখন ভাইকে দেখব, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। আর তোমাদের মধ্যে এরকম হয় কি না যে বাবার বাড়ি বা ভাইয়ের বাড়ি রওনা দিলে মনে হয় যেন রাস্তার সহজে শেষ হয় না, কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো, এইরকম একটা অবস্থা। তো সেটা আমার মধ্যে কাজ করে। আর গেলেও যে কি ভালো লাগে, মানে কোন একটা টান রক্তের, সেই জন্যই হয়তো বা এরকম হয়। তোমাদের কারো মধ্যে হয় কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা বুড়িগঙ্গা নদীর ভিডিওটাই আমি করেছি। ব্রিজটা পার হতে কিন্তু ভালোই সময় লেগেছে, কারণ এই ব্রিজে আবার গাড়ি থামছিল খানিকক্ষণ লোক নামানোর জন্য, যার কারণে এই ব্রিজটা পার হইতে ভালোই একটু সময় লাগছে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভাইয়ের বাড়ির যাওয়ার ব্লগ পার্ট 2 নিয়ে, সেটা দেখার জন্য ময়না ব্লগের সঙ্গেই থাকো। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও তোমরা, বেশি আত্মীয় স্বজনদের সাথে। আর লাইক দিয়ে দিও সবাইকে, এটাই বলবো। সবাই সবাইকে সাপোর্ট করবা। আর সাপোর্ট ছাড়া তো এখানের উপরে ওঠার কোনো বিকল্প রাস্তাই নাই, যে সাপোর্ট ছাড়া উপরে ওঠা যাবে এটা আশা করলে আসলে ভুল। ফেসবুক, ইউটিউব এমন একটা জায়গা, এখানে যতটা সাপোর্ট করবে ঠিক ততটাই সাপোর্ট পেয়ে যাবে। আর তুমি যদি কারো ভিডিও না দেখো, ইউটিউবের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম এমন একটা অ্যালগোরিদম তোমার ভিডিও কারো কাছে পাঠাবে না। তো সেই হেতু বোকামি না করে সামনে আসা ভিডিওগুলো, ফেসবুকের, ইউটিউবের সামনে আসা ভিডিওগুলো নিয়মিত দেখবা। তোমাদের ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না, বা কখনো দেখবা যে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা লম্বা করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।